এখানে যে বুক সেলফটি করা হয়েছে এর বিভিন্ন অংশ রয়েছে, দেখতে পাচ্ছি আলাদা আলাদাভাবে ক্লিক করে এগুলো নির্বাচন করা হচ্ছে। এবার এই আলাদা আলাদা অংশগুলো নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করব। এই গ্রুপের মাধ্যমে সবগুলো একত্র হয়ে যাবে। এই গ্রুপের মাধ্যমে সহজেই এই সেলফটাকে মুভ করা যাবে এবং বিভিন্ন ধরনের এডিট করা যাবে সবগুলোর উপরেই। প্রথমেই গ্রুপ করার জন্য সবগুলো নির্বাচন করি। গ্রুপ মেনু হতে গ্রুপ এর উপর ক্লিক করি। গ্রুপের একটা নাম দেই, আমি দেই বুক সেলফ গ্রুপ। ওকেতে ক্লিক করি, তাহলে এটা বুক সেলফ গ্রুপ নামে গ্রুপ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি এটা বোল্ড আকারে দেখাচ্ছে, অর্থাৎ মডিফাই প্যানেলে নামটা বোল্ড আকারে দেখাচ্ছে। এবার মুভ টুলে ক্লিক করি, এটাকে যদি মুভ করি দেখতে পাচ্ছি সব একসঙ্গে মুভ হচ্ছে, সব অংশগুলো একসঙ্গে মুভ হচ্ছে, দেখতে পাচ্ছি সবগুলো একসঙ্গে মুভ হচ্ছে। এখানে গ্রুপ মেম্বারগুলো যদি আলাদা আলাদা নির্বাচন করতে চাই, গ্রুপ থাকবে তারপর মেম্বারগুলোকে যদি আমি আলাদা আলাদাভাবে নির্বাচন করতে চাই, তাহলে গ্রুপ মেনু থেকে ওপেনে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে এগুলো আলাদাভাবে নির্বাচন করা যাবে এবং এটাকে আলাদাভাবে এভাবে মুভ করা যাবে। কন্ট্রোল জেড, দেখতে পাচ্ছি আলাদাভাবে এখানে মুভ করা যাবে। কন্ট্রোল জেড, এবং এর পাশে চারপাশে ফিক্সড সিলেকশন ব্র্যাকেট রয়েছে, এখানে ক্লিক করি। এর মাধ্যমে পুরাটাকে গ্রুপের মতো করে মুভ করা যাবে। এটা হচ্ছে ফিক্সড সিলেকশন ব্র্যাকেট। আবার এখানে কোনোটার উপরে যদি কোনো কাজ করতে চাই, কাজ করার পরে যদি আবার প্যাক আপ করতে চাই, অর্থাৎ গ্রুপের অবস্থা ফিরিয়ে নিতে চাই, তাহলে গ্রুপ মেনু থেকে ক্লোজে ক্লিক করতে হবে, আবার গ্রুপ হয়ে গেল। দেখতে পাচ্ছি এখানে আবার গ্রুপ হয়ে গিয়েছে। আর যদি এটাকে গ্রুপ অবস্থা থেকে বাদ দিতে চাই, অর্থাৎ আনগ্রুপ করতে চাই, তাহলে গ্রুপ মেনু থেকে আনগ্রুপে ক্লিক করতে হবে। বাইরে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি আবার আনগ্রুপ হয়ে গেছে, অর্থাৎ প্রথম অবস্থায় যেভাবে ছিল আলাদা আলাদাভাবে নির্বাচন করা যেত প্রতিটা অংশ, এখন সেই প্রথম অবস্থার মতো চলে আসছে। এভাবে কোনো অবজেক্ট তৈরি করার পরে সমস্ত অংশ মিলে একটা গ্রুপ তৈরি করা যায়।